আপনাদের বললে বিশ্বাস হবে কিনা জানি না, এই ট্যুরটা কিন্তু কোনো ধরনের প্ল্যান ছাড়াই আমরা করেছি। অর্থাৎ আমাদের এই ট্যুরের প্ল্যান কিন্তু ছিল অনেক আগে থেকে, বাট এটা আমাদের কোনোভাবেই হচ্ছিল না, জানি না কেন। এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ ছিল, বাট একটার পর একটা ব্যস্ততার কারণে আমাদের ট্যুর পিছিয়ে যেতে যেতে লাস্টলি অক্টোবরে এসে হয়েছে। আর এই ট্যুরটা কিন্তু আমাদের গ্রুপ ট্যুর হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও হলো না। তো যাই হোক, আমরা যেদিন ট্যুরে যাই সেদিন মাত্র 2 ঘন্টা আগে আমরা সব কিছু কনফার্ম করি, অর্থাৎ আমাদের হোটেল থেকে শুরু করে আমাদের বাস সব কিছুর কনফার্মেশন আমরা জাস্ট 2 ঘন্টা আগে করি। কারণ আমরা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে আসলে আমাদের কোথায় যাওয়া উচিত, কিভাবে যাওয়া উচিত, এবং কোথায় গেলে এখন আমরা একটু রিল্যাক্স হতে পারবো, যেহেতু আমাদের অনেক রিল্যাক্সেশনের দরকার ছিল। এই জন্য আমরা চাচ্ছিলাম যে আমরা কক্সবাজার উইথ বান্দরবান দুইটা জায়গাতেই যাব, কিন্তু কোথায় যে আগে যাব এটা নিয়ে আমরা একটু কনফিউশনে ছিলাম, যেহেতু মাত্র একদিন আগে আমরা ডিসিশন নিতে পেরেছি। এই জন্য যত জায়গায় আমরা রুম বুক করার ট্রাই করেছি সবগুলোই কিন্তু বুকড ছিল, সেটা বান্দরবানে, সেটা কক্সবাজারে। তো এই যে আমরা চলে গেলাম কক্সবাজারে, একটা টানা জার্নির পরে আমরা হোটেল নিসর্গতে চলে গিয়েছি। তো এখানে যাওয়ার পরে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে ফটোশ্যুট করতে বের হয়ে পড়েছি। লাঞ্চ টাইমের আগে আমরা অল্প একটু ছবি টবি তুলে এরপরে আবার লাঞ্চ করেছি এবং এরপরে আবার ছবি তুলেছি। তারপরে চিন্তা করলাম বিকেলবেলা যেহেতু রোদ কম থাকে, তাই রোদ যাতে না লাগে গায়ে, এই জন্য বিকেলেই আমরা সুইমিং পুলে চলে গিয়েছি। বিকেলে আমরা সুইমিং করেছি একদম সন্ধ্যা পর্যন্ত। ওদের সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর, এটা আপনারা অনেকেই জানেন। সুইমিং পুলটা অনেক সুন্দর। সুইমিং শেষে আমরা রাতে একটু বাইরে যাই, বাইরে থেকে এসে আমরা ওদের পুরো হোটেলটা ঘোরাফেরা করি, এরপরে আমরা একটু বসে থাকি, এরপরে আমরা রাতের খাবার খাই। এভাবে করে আমাদের পুরো দিন রাত চলে যায়। পরের দিন আমরা একইভাবে কক্সবাজারটা আশেপাশে ঘুরে আমাদের টাইম স্পেন্ড করি। তবে সব থেকে বেশি যেটা করেছি, এবার অনেক ঘুমিয়েছি, ঘুমিয়ে মূলত টাইমটা পার করেছি, কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম। আরেকটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে নিসর্গর ফুড প্রাইস কিন্তু অনেক রিজনেবল, মানে বাইরের যেসব খাবার রেস্টুরেন্ট আছে তার থেকে অনেক বেশি রিজনেবল। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওদের সার্ভিস থেকে শুরু করে সবকিছু আমাদের ভালো লেগেছে। তো আমরা অনেক কষ্টে আসলে ওদের রুমটা পাই, যেহেতু আমরা একদিন আগে বুক করি, কোনো কিছুই পাচ্ছিলাম না। আমাদের এবার খুব ইচ্ছে ছিল আমরা সাইমেনে থাকবো, সেটাও হলো না, কারণ সাইমেনে কোনো রুম ফাঁকাই নেই, সব বুকড। তো যাই হোক, আমরা নিসর্গতে ছিলাম, এটাও খুব ভালো ছিলাম এবং খুবই ভালো লেগেছে। আপনারা যদি যান অবশ্যই যেতে পারেন, তাদের সার্ভিস কিন্তু ভালো, রিজনেবলের মধ্যে। আমরা কক্সবাজারে 2 দিন ছিলাম, আর আমাদের কিন্তু হোটেল রুমের সাথে বাফেট ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। সো সব কিছু মিলে বেশ ভালোই লেগেছে। কক্সবাজার আমরা একটা রিল্যাক্স ট্যুরই দিতে পেরেছি, এই জন্য আসলে আমরা অনেক হ্যাপি। আমরা এত কোথাও গিয়ে ঘুমাইনি এর আগে। আসলে দুজনে যখনই আমরা যাই ট্যুরে আমরা প্রচুর ঘুমাই, আর শুধু যে ঘুমাই এমনটা না, আমরা কিন্তু ঘোরাফেরাও করি। বাট সবার মতো সারাদিনই শুধু ঘুরি না, আমরা ঘুরি, খাওয়া দাওয়া করি, অনেক এনজয় করি। যেহেতু আমরা একদম পিক ডেতে গিয়েছিলাম, ফ্রাইডে ছিল, স্যাটারডে ছিল, তো অনেক ভিড় ছিল, এজন্যই মূলত অনেক রাশ ছিল আর কি। এজন্য রুম পাওয়া যাচ্ছিল না। তো সব কিছু মিলিয়ে তারপর অনেক ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর একটা টাইম আমরা স্পেন্ড করেছি। তো আপনারা যারা কক্সবাজার গিয়ে একটু রিল্যাক্সে টাইম স্পেন্ড করতে চান, তারা অবশ্যই অফ সিজনে যাবেন। এরকম সিজনে গেলে একটু বেশি মানুষের ভিড় পেতে হবে, যেটা আসলে আমরা চাইনি, বাট হয়ে গিয়েছে। তা কেমন লাগলো সবার ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।